শ্রী সোমনাথ। ভারতের পশ্চিম প্রান্তে গুজরাট রাজ্যের সৌরাষ্ট্র উপদ্বীপে আরব সাগরের নীল জলের ধারে অবস্থিত এক পবিত্র তীর্থভূমি, প্রবাসক্ষেত্র। এই স্থানেই ভগবান শ্রীকৃষ্ণ তাঁর পার্থিব লীলা শেষ করেছিলেন। এই পবিত্র ভূমিতেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হিন্দু ধর্মের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দির। এটি শুধু একটি মন্দির নয়, এটি হাজার বছরের ইতিহাস, আস্থা ও আত্মিক শক্তির এক জীবন্ত প্রতীক। বর্তমান সোমনাথ মন্দিরটি চালুক্য স্থাপত্য শৈলীতে নির্মিত। সমুদ্রের দিকে মুখ করা এই মন্দিরের সুউচ্চ শিখর, সূক্ষ্ম খোদাই ও শঙ্খধ্বনির মতো গর্জনরত তরঙ্গ এক অপার্থিব আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে। মন্দির প্রাঙ্গণের বান স্তম্ভে উৎকীর্ণ রয়েছে সোমনাথ থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কোনো স্থলভাগ নেই, যা এর মহাজাগতিক গুরুত্ব নির্দেশ করে। সোমনাথ জ্যোতির্লিঙ্গের পৌরাণিক কাহিনী। দক্ষ প্রজাপতির ২৭ জন কন্যা ছিল, যাদের সবার সাথে চন্দ্রদেবের বিয়ে হয়েছিল। কিন্তু চন্দ্রদেব কেবল রোহিণীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। এতে বাকি কন্যারা অসন্তুষ্ট হয়ে তাদের পিতার কাছে নালিশ করেন। দক্ষ চন্দ্রদেবকে অনেক বোঝানোর চেষ্টা করলেও চন্দ্রদেবের ব্যবহারে কোনো পরিবর্তন আসেনি। ফলে ক্রুদ্ধ হয়ে দক্ষ তাকে ক্ষয় রোগের অভিশাপ দেন। দক্ষ প্রজাপতির অভিশাপে চন্দ্রদেব তেজহীন হয়ে পড়েন এবং তার ক্ষীণ আলোর প্রভাবে পৃথিবীতে জলবায়ুর ভারসাম্য বিঘ্নিত হতে লাগল। এই সংকট থেকে মুক্তির জন্য চন্দ্রদেব ব্রহ্মা ও ইন্দ্র সহ অন্যান্য দেবতাদের কাছে সাহায্য চান। ব্রহ্মাদেব তাকে প্রবাসক্ষেত্রে গিয়ে ভগবান শিবের আরাধনা করতে বলেন। সেই মতো চন্দ্রদেব প্রবাসক্ষেত্রে ১০ কোটিবার মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে কঠোর তপস্যা করেন। ভক্তের ডাকে সাড়া দিয়ে ভগবান শিব আবির্ভূত হন এবং তাকে অমরত্বের বর দেন। তবে দক্ষের অভিশাপের মান রাখতে তিনি বিধান দেন যে কৃষ্ণপক্ষে চন্দ্রদেবের কলা ক্ষয় হবে এবং শুক্লপক্ষে তা আবার ধীরে ধীরে বৃদ্ধি পাবে, যা প্রতি পূর্ণিমায় পূর্ণতা পাবে। চন্দ্রদেব ও অন্যান্য দেবতাদের অনুরোধে ভগবান শিব তার শক্তি নিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাসের কথা জানান এবং এভাবেই সোমনাথ জ্যোতির্লিঙ্গের আবির্ভাব ঘটে। চন্দ্রের অপর নাম সোম, আর তিনি শিবকে তার নাথ বা স্বামী বা প্রভু মেনে তপস্যা করেছিলেন বলেই এই মন্দিরের নাম সোমনাথ। ঐতিহাসিকভাবে সোমনাথ মন্দির বহুবার আক্রমণের শিকার হয়েছে। একাদশ শতকে মোহাম্মদ গাজনির আক্রমণে মন্দির সম্পূর্ণরূপ ধ্বংস হয়। পরবর্তী কয়েক শতকে একাধিকবার মন্দির ভাঙা ও পুনর্নির্মাণের ঘটনা ঘটে। কিন্তু প্রতিটি ধ্বংসের পরেই ভারতীয় সমাজ নতুন করে এই মন্দির গড়ে তুলেছে, যা প্রমাণ করে ধর্মীয় বিশ্বাসের অমরত্বা। স্বাধীনতার পর ভারতের জাতীয় পুনর্জাগরণের প্রতীক হিসাবে ১৯৫১ সালে বর্তমান সোমনাথ মন্দির পুনর্নির্মিত হয়। এই পুনর্নির্মাণে নেতৃত্ব দেন সর্দার বল্লভভাই প্যাটেল এবং মন্দিরের উদ্বোধনে উপস্থিত ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আধ্যাত্মিক মাহাত্ম্য। শিবপুরাণ ও স্কন্ধপুরাণে সোমনাথ ক্ষেত্রকে মোক্ষদায়িনী ভূমি হিসেবে বর্ণনা করা হয়েছে। বিশ্বাস করা হয় সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করলে পাপ ক্ষয় হয় এবং আত্মা শুদ্ধ হয়। এখানে উচ্চারিত প্রতিটি ওং নমঃ শিবায় যেন সাগরের গর্জনের সঙ্গে মিলিত হয়ে আধ্যাত্মিক কম্পন সৃষ্টি করে। প্রবাসক্ষেত্রে মৃত্যুবরণ করলে আত্মা শিবলোকে গমন করে। এই বিশ্বাস যুগ যুগ ধরে ভক্তদের আকর্ষণ করে এসেছে। আরব সাগরের ঢেউয়ের পাশে দাঁড়িয়ে থাকা সোমনাথ মন্দির যেন ইতিহাসকে সাক্ষী রেখে ঘোষণা করে, ধর্ম ধ্বংস করা যায় কিন্তু বিশ্বাস ধ্বংস করা যায় না। এই মন্দির ভারতীয় সভ্যতার অটুট শক্তি, সংস্কৃতি ও আধ্যাত্মিক চেতনাকে প্রতিনিধিত্ব করে। ধ্বংসের মধ্যে দিয়েও বারবার পুনর্জন্ম নেওয়া সোমনাথ মন্দির আজও মানবজাতিকে শেখায়, অন্ধকার যত গভীরই হোক, বিশ্বাসের আলো কখনো নিভে যায় না। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে এটি শেয়ার করুন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিন এই রকম আরও ভিডিও দেখার জন্য।